যথেষ্ট ভালো ফল দেবে এই পিরিয়ডটায়। একটা জিনিস তুমি পাচ্ছ কি সংকেত, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে অনেকবার তার ভেতর ইচ্ছে জাগে নিজেকে মেরে ফেলার, নিজেকে মেরে ফেলার। এখন যে নিজেকে মেরে ফেলার যে ইচ্ছেটা এনার ভেতরে জাগছে, সেটা যেমন কারোর মনে হবে যে আমি ঝুলে যাই, সেটাও জাগবে। আবার কারোর মনে হবে যে অহং শূন্য অবস্থায় পৌঁছাই, জীবনে আর চাওয়া পাওয়া কিছু নেই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, এটুকু সূত্রপাত আপনাদের জীবনে হয়ে গেছে, এটুকু সূত্রপাত হয়ে গেছে। আইনত ভাবে লড়াই যাদের চলছে, সেটা কি অবস্থায় মানে চলেছে এই মার্চ মাসে? আচ্ছা, প্রথমত আইন জায়গাটা এখনো থাকবে পরিবারের মধ্যে, ব্যাপারটা বুঝলে? ওদের সাধারণত যদি দাম্পত্যে যে আইনি জটিলতাটা না, বৃহস্পতি একই সাথে ওনাদের লগ্নাধিপতি, একই সাথে চতুর্থের অধিপতি, তিনি সপ্তমে বসে আছেন। মার্চ মাসে এই ঢাইয়া চলছে ওনাদের, ঠিক কি সংকেত ওনারা পাচ্ছেন? প্রথমত বলি, সপ্তম স্থল হচ্ছে দাম্পত্য, বিবাহ, ব্যবসার জায়গা। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনা আমরা শুভ অশুভ দুটো দিককেই ধরব। জীবনে কেবলমাত্র ওই তো মিষ্টি আছে কেবল তেমন তো নয়, টক ঝাল মিষ্টি 9টা গ্রহ মানে নবরস, নবভাব, নবস্বাদ। প্রত্যেকে ভালো জায়গায় বসে আছে এমন তো নেই গোচরে, কেউ ভালো আছে, কেউ খারাপ জায়গায় আছে, কেউ অতি ভালো জায়গায় আছে। তো যা আছে অ্যাজ ইট ইজ আমাদের আলোচনায় আসবে, আমরা এটাই চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে দেখুন। 2026 সালের মার্চ মাসে দাঁড়িয়ে গেছি আমরা। ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা। লগ্ন যাদের ধনু 70% আপনারা মিল পাবেন আজকের আলোচনা থেকে, সম্ভাবনা করা যায় 30% মিল পাবেন যাদের রাশি তারা। আর চন্দ্র যাদের খুব খারাপ অবস্থায়, ষষ্ঠে অষ্টমে, তাদের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে, কাগজ কলম নিয়ে বসুন। যদি আমাদের কোথাও ত্রুটি হয়, আপনার জানানোর ইচ্ছে জাগে, তাহলে আপনি নোট করুন প্লিজ। ধনু লগ্নের নিরিখে আমার প্রথম প্রশ্ন তোমার কাছে। বৃহস্পতি এই মুহূর্তে যেখানে বসে আছে সেটা হচ্ছে ওনাদের সপ্তম জায়গায়। একদম। বৃহস্পতি একই সাথে ওনাদের লগ্নাধিপতি, একই সাথে চতুর্থের অধিপতি, তিনি সপ্তমে বসে আছেন। মার্চ মাসে এই ঢাইয়া চলছে ওনাদের, ঠিক কি সংকেত ওনারা পাচ্ছেন? প্রথমত বলি, সপ্তম স্থল হচ্ছে দাম্পত্য, বিবাহ, ব্যবসার জায়গা। এখানে বৃহস্পতি বসে লগ্নের দিকে দৃষ্টি রেখেছেন, পূর্ণ দৃষ্টিতে তিনি লগ্নকে দেখছেন। এবং এই ক্ষেত্রে বলবো যে উনি কিছুটা ব্যবসার প্রতি আকৃষ্ট হবেন, ব্যবসা যারা করছেন তাদের সময়টা ভালো, এবং তার মধ্যে গৃহ সমন্বিত ব্যবসা, ঘর বাড়ির ব্যবসা, জমি জমার ব্যবসা, যানবাহন গাড়ি বাড়ির ব্যবসা ইত্যাদি করতে পারলে আরও ভালো হয়। বা খাদ্যদ্রব্যের ব্যবসা, মুদিখানার ব্যবসা, এই যে জাতীয় জায়গাগুলো, দানা শস্যের কিছু ব্যবসা, এই জায়গাগুলোতে তারা যথেষ্ট ডেভেলপ করবেন। এবং ধনু লগ্নের সাপেক্ষে বলি, তার নিজস্ব শরীর স্বাস্থ্য খুব একটা যে খারাপ যাবে তা দেখছি না। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকছে। তবে হ্যাঁ, শনির ঢাইয়া চলছে, মানে লগ্নাবস্থান থেকে, লগ্নের থেকে যে গ্রহাবস্থান, তাতে দেখা যাচ্ছে যে খুব একটা খারাপ দেখছি না। হ্যাঁ, তবে পরিবারের জায়গায় শনি বসে আছেন। হ্যাঁ, পারিবারিক কিছু কিছু সমস্যা, যেরকম কিছু সঞ্চয়, হ্যাঁ, পারিবারিক ক্ষেত্রে চলে যেতে পারে। পরিবারে মানে উনি সঞ্চয় করছেন, ওইটা পরিবারে যেতে পারে। মানে পরিবারকে ভেবে উনি সঞ্চয় করছেন বা পরিবারের হাতে তুলে দিচ্ছেন সঞ্চয়টা, এই জায়গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ।
বিবাহিত জীবনের যে জায়গা, সেই জায়গাটায় আমি যাব, বিবাহিত জীবনের জায়গায় যাব, কেননা বিবাহিত জীবনের, আচ্ছা চলুন বিবাহিত জীবনকে নিয়ে বলেই দিই আগে, মিটে যাবে যে প্রসঙ্গটা। আইনত ভাবে লড়াই যাদের চলছে, সেটা কি অবস্থায় মানে চলেছে এই মার্চ মাসে? আচ্ছা, প্রথমত আইন জায়গাটা এখনো থাকবে পরিবারের মধ্যে, ব্যাপারটা বুঝলে? ওদের সাধারণত যদি দাম্পত্যে যে আইনি জটিলতাটা না, শুধু কেবলমাত্র ওনার ক্ষেত্রে নয়, ওনার পরিবারকে জড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, যেটা ঘটবে সেটাও এরকমই ঘটবে। আচ্ছা, এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে না, লিটিগেশনটা এখনো চলছে, চলবেও বেশ কিছুটা, এখনো চলবেও দেখা যাচ্ছে। এখান থেকে যে হট করে নিষ্পত্তি হয়ে যাবে তা নয়, এখানে নিজেকে কিছুটা হয়তো পার্টনারের কাছে যদি নিয়ে যেতে পারেন, সমর্পিত করতে পারেন বা তার অনুগত হতে পারেন, তাকে বোঝাতে পারেন, সেক্ষেত্রে কিঞ্চিত লাভবান হওয়ার যোগ। নিজেকে যেতে হবে। আচ্ছা, নিজেকে যেতে হবে, অবশ্যই নিজেকে যেতে হবে। রাহু মঙ্গল তৃতীয়, আমি মঙ্গলটাকে একটু বাদ দিচ্ছি, মঙ্গল এক্ষেত্রে ওনার দ্বাদশপতি হয়ে যাচ্ছে, কিন্তু বাদ দেবো কি করে, সে আবার পঞ্চমপতি। চলো রাহু মঙ্গল নিয়েই যাই। রাহু মঙ্গল এমনিতে আমরা আলোচনা করেছি, এপিসোড আছে চ্যানেলে, অঙ্গারক যোগ হিসাবে। আমি ওই যোগের দিকে যাচ্ছি না, ওটা চির জীবন ধরে যে ফল পাবেন সেটা নিয়ে আমরা শুধু রাহু মঙ্গল জন্মছকে কোনো একত্রে বসে থাকলে সেটাতে অঙ্গারক যোগ হয়। কিন্তু এখানে তো রাহু মঙ্গল এক জায়গায় আছে, ঠিক কথা, তার সাথে বুধও আছে, রবিও আছে। তো এই যে পুরো প্যারামিটারটা, 3 নম্বর ঘর কি দেয়? সাহস দেয়। 3 নম্বর ঘর পাড়া প্রতিবেশীর সাথে যে জায়গাটা, সেই জায়গাটা দেয়। 3 নম্বর ভাই বোন ইত্যাদি ইত্যাদির জায়গা দেয়। আর দেয় কি? যোগাযোগ দেয়, ছোটখাটো ভ্রমণ দেয়, এইগুলো দেয়, পরাক্রমতা। ব্যবসার জায়গাটাও তো তাদের 3 নম্বর দেয় না? না, ব্যবসার জায়গা 3 নম্বর না, দেয় না। 7 নম্বর তো দেয়, কিন্তু কি নিয়ে বিজনেস করতে পারে? হ্যাঁ, তথ্য প্রযুক্তি এই জায়গায়, এখন তথ্য প্রযুক্তির জায়গাটা সেক্ষেত্রে খারাপ দেবে না, পরাক্রমতা দেখাতে পারবে। যাদের গাড়ি ব্যবসা আছে, হ্যাঁ, তারা একটু এই সময়কালটায় তাদের ব্যবসাটাকে পরাক্রমতার সাথে। আচ্ছা, তুমি ফল গোচরের ফল বলতে শুরু করেছো তো? হ্যাঁ, ঠিক আছে, মানে কুণ্ডলিতে না, এই মুহূর্তের কথা বলছি, এই মুহূর্তের জায়গা থেকে তুমি বলছো। আচ্ছা, আচ্ছা। আর এবারে ভাগ্যের কিছুটা সহায়তা থাকবে, সেটা হচ্ছে তার পরাক্রমতার ক্ষেত্রে, কিন্তু ভাগ্য সহায়তা বেশি করবে তার ভাইকে, তার ভাইকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বা একটু বলি কর্মক্ষেত্র। হ্যাঁ, কর্মক্ষেত্রে যোগাযোগের জাতীয় জায়গায় একটা কর্মের যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। পরাক্রমী ওনাকে নিজেকে করবে কি, মানে ধরুন যে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা দেখছেন, অবশ্যই তাকেও পরাক্রমী করবে কি? একদম। তৃতীয় মঙ্গল রাহু যখন বসে যাবেন না, ভালো, আর ভাগ্যপতি চলে গেছেন। হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে দেখো, সব ক্ষেত্রে তো সমান হয় না, তুমি যে সেক্টরে যাবে তার অনুযায়ী ফল পাবে। এই জায়গায় দেখা গেল যে যোগাযোগের ক্ষেত্রটা ভালো হলো, কিন্তু ভাগ্যের কিছু বিড়ম্বনা থেকেই যাচ্ছে। ভাগ্যপতি যেহেতু রাহুর সাথে বসে গেছে রবি, গ্রহণযোগ, সেই ক্ষেত্রে কি হচ্ছে, কিছুটা বিড়ম্বনা ভাগ্যের মধ্যে আসবেই, এটা ঠিক। ভাতৃভাগ্যটা খুব একটা ভালো দেখবো না তখন, মানে ওনার সাথে যে ভাইয়ের সম্পর্কটা, এই ক্ষেত্রটাকে আমি ভালো দেখবো না। অথচ ভাই কিন্তু একটা ভালো জায়গা করছে। পারিবারিকভাবে পরিবারকে উনি কতটা কাছে পাচ্ছেন, বা পরিবার তাদের নিজেদের মধ্যেকার যে সম্পর্কের সমীকরণটা, ভাইয়ের সাথে ওনার, বাবার সাথে, মায়ের সাথে ইত্যাদি ইত্যাদি, পারিবারিক যে বন্ধনটা, সেটা কতখানি এই মুহূর্তে তুমি ভালোর দিকে না খারাপের দিকে? না, ভালো দেখছি না, ভালো দেখছি না। কারণগুলো বলে দিই। ষষ্ঠপতি যদিও শুক্র উচ্চে আছেন, হ্যাঁ, শনি ওখানে বসে আছেন, প্লাস ওখানে রবি 15 তারিখ যাচ্ছেন, দিয়ে দুখানা খুব খারাপ যোগ তৈরি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে রবি শুক্রের দারিদ্র যোগ, আচ্ছা, আর একটা হচ্ছে রবি শনিতে 20 যোগ, অর্থাৎ বাবার সাথে, পারিবারিক ক্ষেত্র নিয়ে বাবার সাথে একটা বিবাদ বিসম্বাদ হওয়ার সম্ভাবনা আছে। একটা ছোট্ট কথা, যাদের ধনু রাশি, অন্য কোনো লগ্ন, আপনারা এই যে বিবাদটা হাতে একদম লড়াই বেঁধে গেছে পাবেন না, কেননা লগ্ন আপনার অন্য, রাশি ধনু। তো স্বাভাবিক কারণে মানসিক যে লড়াইটা পিতার সাথে বা পিতৃতুল্য ব্যক্তিদের সাথে, আপনি সেটা পাবেন, মানসিক জায়গায় পাবেন অবশ্যই। আচ্ছা, নেক্সট, আমি তোমার এটা কি কিছু বলার আছে না? আমি একটা নেক্সট প্রশ্নে চলে যাব। না, আমি বলছি এই যে পারিবারিক ক্ষেত্রে 15 তারিখের পর
কিছুটা আর্থিক অনটন তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সমাধানের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার জন্মছকটা একবার দেখিয়ে নিন পারিবারিক জায়গায়, অর্থাৎ আপনার বৃহস্পতির জায়গাটা আপনার জন্মছকে কোথায় অবস্থান করে বসে আছে। সমস্যা যেমন জীবনে আছে, সমাধানের রাস্তা আছে। বাকি আপনার ইচ্ছা শক্তি, সেটা একটা বিষয়। আমি নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। নবম কেতু হ্যাঁ, নিশ্চয়ই ভালো ফল দেবে। নবমে কেতু কোনো কালে ভালো ফল দেন না, মানে জাগতিক ক্ষেত্রে। এবারে ভবের ঘরে ভালো ফল দেন না, ভাবের ঘরে ভালো ফল দেন আধ্যাত্মিক দিকে আধ্যাত্মিক বা দিকে। উপলব্ধির জন্য। একদম নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, ঈশ্বরকে জানার জন্য, ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য, নীতিবোধ নীতিবোধ ইত্যাদি, হ্যাঁ, এইগুলোর জন্য ভালো ফল দেবেন। কিন্তু জাগতিক ক্ষেত্র থেকে, হ্যাঁ, সেটাই কিন্তু ভালো ফল আসে না। কি আসে না? নবম থেকে পিতা বিবেচনা করা হয়। সেই যে পিতৃক্ষেত্রটা তো বললাম ভালো না। ওই তো রাহু রবি ওই হ্যাঁ, জায়গায় ওই তৃতীয় রকম। চলে গেছে, হ্যাঁ। মানে তেজ দেখাতে গিয়ে মানে পিতা বা পিতৃতুল্য না, মানুষদের এর সাথে। আরো একটা খেলা চলবে ভেতরে। আচ্ছা, ওর বাবাকেই কেউ মন্ত্রণা দেবে ওর সম্বন্ধে। যে তো আপনার ছেলে বা আপনার মেয়ে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, ইত্যাদি এই নিয়েই মন্ত্রণা পাবেন। এই নিয়ে তার বাবা একটু অনেকদিন শুনছেন, এইবারে তার যে বিষাক্ত ভাবটা উগরে দেবেন পরিবারে। আমি দীর্ঘদিন ধরে শুনছি তুমি এরকম করছো। আচ্ছা, সে যাই হোক, সেই জায়গাটা পরের জায়গা। আমি কেতুকে আরেকটু ডিসকভার করতে চাইছি। কেন কেতুকে ডিসকভার না করলে হবে না। জীবনে তো 12টা ভাব দিয়েছে এক্ষেত্রে। তো এই যে আপনার 12টা ভাবে উপলব্ধিও তো একটা বিশাল বিষয়, তাই না? আমি তাকে এড়িয়ে যাই কি করে? শুধু তো জাগতিক আলোচনার দিকে করলে হবে না, একটু ভাবের আলোচনাও করতে হবে। নবমে কেতু ধর্মীয় স্থান বা ধর্মপথে যাওয়ার জন্য যে প্রেরণা, সেই প্রেরণায় যদি এখন উনি 15 দিনের জন্য কোথাও একটা ট্যুরে চলে গেলেন, 21 দিনের জন্য কোথাও একটা ট্যুরে চলে গেলেন, যে চলে যাই আমি 12টা মানে স্বয়ম্ভুলিঙ্গ যেগুলো আছে আর কি দর্শন করে আসি, ঠিক আছে, দ্বাদশ লিঙ্গ আমি দর্শন করে আসি, ইত্যাদি ইত্যাদি। বা আবার এটাও হতে পারে যে ঠিক আছে আমি একটু আসন নিয়ে বসি। এই জায়গাটায় কতখানি ওনাকে শক্তিশালী করবে? না না, ভালোই করবে, এটাই তো ভালো। এটা তো ধর্মীয় ক্ষেত্রটাকে কেতু সাপোর্ট করবে, এটাই ভালো দেবে, প্লাস দেবে উনাদের। হ্যাঁ, হ্যাঁ। একটা আলাদা মার্গে যাওয়ার পথ হ্যাঁ। এই মুহূর্তে তৈরি হয়ে আছে। এবারে আপনি কাজে লাগান, দায়িত্বটা তো আপনার। আপনার কুণ্ডলিতে যদি কেতু নবমে থেকে থাকে বা দ্বাদশে, আবার বলছি বা দ্বাদশে থেকে থাকে বা পঞ্চমে থেকে থাকে, আমি বলবো যে দ্বাদশে রাহু জাগতিক ক্ষেত্রে ভালো ফল দেবে না, পঞ্চমে জাগতিক ক্ষেত্রে ভালো ফল দেবে না, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রটায় যথেষ্ট ভালো ফল দেবে এই পিরিয়ডটায়। একটা জিনিস তুমি পাচ্ছ কি সংকেত? সেটা হচ্ছে যে মানুষের মধ্যে অনেকবার তার ভেতর ইচ্ছে জাগে নিজেকে মেরে ফেলার, নিজেকে মেরে ফেলার। এখন যে নিজেকে মেরে ফেলার যে ইচ্ছেটা এনার ভেতরে জাগছে, সেটা যেমন কারোর মনে হবে যে আমি ঝুলে যাই, সেটাও জাগবে। আবার কারোর মনে হবে যে অহং শূন্য অবস্থায় পৌঁছাই, জীবনে আর চাওয়া পাওয়া কিছু নেই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, এটুকু সূত্রপাত আপনাদের জীবনে হয়ে গেছে, এটুকু সূত্রপাত হয়ে গেছে, কারোর কাছে কিছু চাওয়ার নেই। যে অভিমান আগে হতো, সেই অভিমানটাও এখন আর না, কারোর উপর অভিমান করব না, এইরকম একটা জায়গা এনারা ফিল করছেন। এটা ভালো, এটা ভালো, এটা কোনো মানসিক বিকার নয়, এটা অনেক ভালো। আমি সেই জায়গাটাকে নিয়ে এই কারণে আলোচনাতে ঢুকছি। একে ঢাইয়া চলছে। আমি মানসিক দুর্বল করতে চাইছি না আপনাকে, মানসিকভাবে আপনাকে সবল করতে চাইছি, বিকজ অফ এটা ঘটছে এখন। বৃহস্পতি যেখানে আছে, বৃহস্পতি ওনাকে বলছে যে ভাই তুমি শূন্য হও, তুমি শূন্য হয়ে তারপরে আমি তোমাকে দেব। তুমি আগে শূন্য হও, তারপরে তুমি তোমার পরিবারকে পাবে। তুমি শূন্য হও, তারপরে তুমি তোমার শত্রুর উপর জয় করতে পারবে। তুমি শূন্য হও, তাহলে তোমাকে আমি উপার্জন দেব। ওইটাকে অতিক্রম করতে বলছে। আমি কি ভুল বলছি? আমি একটু ব্যাখ্যাটা দিয়ে দিলে তুমি ভুল ঠিকটা পেয়ে যাবে। বৃহস্পতি একটি আধ্যাত্মিক গ্রহ, শনিও একটি আধ্যাত্মিক গ্রহ।
ওনারা আধ্যাত্মিকতা ভালোবাসেন। চতুর্থ থেকে শনি ধনু লগ্ন বা রাশির উপর দশম দৃষ্টি রেখেছেন। আচ্ছা, বৃহস্পতি সপ্তম দৃষ্টি রেখেছেন সরাসরি, আর নবমে কেতু বসে আছেন। পূর্ণ ইঙ্গিত হচ্ছে যে তুমি করো, কথাটা বুঝলে? আচ্ছা, এবারে যারা করছে না তারা কিন্তু এই মুহূর্তে ঢাইয়ার কষাঘাতে জর্জরিত। ইয়েস, হ্যাঁ, একদম তাই। তাকে বলছে, চাবুক মারতে মারতে বলছে তুমি বসো, তুমি করো, তুমি এগাও। কোন পথে? আধ্যাত্মিকতার পথে, ধর্মীয় পথে, নিষ্ঠার পথে, ত্যাগের পথে, তিতিক্ষার পথে। নিজেকে চেনো, নিজেকে চেনো, নিজেকে জানো, আত্ম উপলব্ধি করো। সব থেকে বড় প্রতিকার এটা, সব থেকে বড় প্রতিকার। কোনো জ্যোতিষীকে প্রয়োজন পড়বে না, না দরকার পড়বে না। সব থেকে বড় প্রতিকার এটা। নিজেকে চেনার জন্য না, নিজেকে চেনার জন্য এই যে সময়টা, এই সময়টা পারফেক্ট টাইম। কিচ্ছু না, 7 দিনের জন্য করুন। ব্রেনের দেখবেন অনেক কিছু নতুন করে আপনার কাছে নতুন কিছু খুলছে, আপনি ফুলের গন্ধ পেতে শুরু করবেন। 7 দিন একটা খাতা নিন, মাথার ভেতর যা চলছে প্লিজ লিখুন। মাথায় রেখে দেবো নয়, মনে থেকে যাবে নয়, প্লিজ লিখুন, লিখে রাখুন। যা যা কিছু ভাবনা আসছে মাথায়, যা যা কিছু লোকে দোষারোপ করছে আপনার প্রতি, আপনার নিজের প্রতি যে খারাপ লাগাগুলো তৈরি হচ্ছে, নিজেকে যে ভুলগুলো বা যে ভালোগুলো আপনার মাথার ভেতর আসছে, প্লিজ সবটা লিখুন। কাউকে দেখাবেন না, আপনি নিজে দেখবেন। কবে? 7 দিন পর। 7 দিনের আগে কিন্তু কাটাছেঁড়া করার দরকার নেই। এবং এই লেখাটা কতটা সাহিত্য হয়ে উঠতে পারছে, না না, এ তো পাবলিশ হচ্ছে না, আর একটা মানুষ পড়বে না, ওটি কেবল আপনি জানবেন, আপনিই পড়বেন। 7 দিন পর পড়বেন, 7 দিন ধরে আপনার ভেতর কি চলেছে, তারপরে এটাতে আগুন ধরিয়ে দিন। এটা কোনো টোটকা না, আপনার ভেতরের কথা সেটা আর কেউ যেন না জানতে পারে, সেই কারণে আগুন ধরাতে বলছি। দেখবেন 7 দিন পরে না, আপনি যেন পুড়ে গেলেন, ভারগুলো পুড়ে গেল, আপনি শূন্য হলেন। কেতু আপনাকে আশীর্বাদ দেবে, কেতু আশীর্বাদ দেবে, এবং কেতু আপনাকে সেই জায়গা থেকে না যোগাযোগ দিয়ে দেবে, রাস্তা দিয়ে দেবে যে কোথায় সফলতা, কোথায় প্রতিষ্ঠা, ঠিক এই মুহূর্তে ঢাইয়া ফাইয়া যাই চলুক না কেন আপনি পাবেন। প্লিজ তোমার জায়গা থেকে লাস্ট বক্তব্যে যাবো, আমি তারপর ক্লোজিং কেতু দেবো। নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা ইন্ডিকেট দিয়েই যাই। নাক্ষত্রিক জায়গা থেকে প্লিজ দিয়ে দাও। আচ্ছা, মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের বলবো কেতু কিন্তু বেশ কিছুটা আপনাকে সম্পদ দান করবেন, অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সম্পদ দান করবেন কেতু। আর শনি ও মিত্র তারাই আছেন, তবে আপনাদের বলছি একটু শারীরিক এবং ব্যবসা ক্ষেত্রে সাবধান থাকুন। চলো আচ্ছা, নেক্সট। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের বলবো যে আপনাদের মোটামুটি খুব একটা ক্ষতিকারক কিছু দেখছি না। শনি বদতারায় বসে আছেন, সুতরাং পারিবারিক ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতার সাথে অতিক্রম করতে হবে, এটা খুব প্রয়োজন। কেতু কোথায় বসে আছে? আচ্ছা, কেতু লগ্নে বসে আছেন ওনাদের। আহা, ক্যা বাত আচ্ছা, হ্যায়। উত্তরষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম হ্যাঁ। তাদের বলবো কেতু অতি মিত্র তারায় বসে আছেন, সুতরাং এই সময়টাকে কাজে লাগান। আচ্ছা, সাধক তারায় শনি বসে আছেন, এটাকে কাজে লাগান। রাহু খেম তারায় বসে আছেন। আচ্ছা, বৃহস্পতি প্রত্যারী কিছুটা বাধা দিলেও শনি কেতু যেহেতু ভালো জায়গা পেয়েছেন, আধ্যাত্মিকতায় যান, সুফল অবশ্যই অবশ্যই পাবেন। নর্মদে হার। मम्मी जी के थैंक यू, क्या बात है। নর্মদাষ্টকম নিয়ে নিন, হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, নাম আর ঠিকানা দেবেন, ফ্রি অফ কস্ট পিডিএফ বইটা দিয়ে দেবো। নর্মদাষ্টকম পাঠ করতে শুরু করুন, নর্মদে হার করতে শুরু করুন। যে দেবদেবীকে ভালো লাগে সেই দেবদেবীর নাম নিতে শুরু করুন। যে যে ধর্মে আছেন, মগজমারি না করে যে যে ধর্মে আছেন, আপনার ভেতরে যে দেবদেবীর প্রতি ভালো লাগা আছে, যার প্রতি অভিমানও আছে যে দেবদেবীর প্রতি, তার নাম নিতে শুরু করুন। জ্যোতিষী তারপরে 7 দিন পরে যোগাযোগ করবেন, 7 দিন এই প্রসেস চলুক।
এটা মা নর্মদার কৃপা আপনার উপর আসুক, সেটাই চাইছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা, 365টা এপিসোড, আলাদা প্লেলিস্ট করা আছে চ্যানেলে। এক একটা এপিসোড ডাউনলোড করবেন, রাত্রিবেলা শুনতে থাকুন। 20 যোগ নিয়ে আমি কথা বলিনি, 20 যোগ তুলিনি প্রসঙ্গ এখনো পর্যন্ত, যেটা আপনাদের চতুর্থ ঘরে দাদা কিছুটা বলেছে। 20 যোগ নিয়ে আলাদা এপিসোড করে রেখেছি, ও আরেক মগজমারি চলছে, তাই পারিবারিক জায়গা থেকে আপনি যন্ত্রণা পাচ্ছেন। তবে ওই 20 যোগ নিয়ে আমরা আলোচনা যেটা করেছি এপিসোডটা, ওটা সারা জীবনের জন্য, মানে যার জন্মছকে রবি আর শনি যে কোনো একটি ঘরে এক জায়গায় বসে আছে, তারা কি ফল পাবে বা কেমন ফল পাবে, তাদের জীবনে কি ঘটবে, হ্যাঁ, সেই জায়গা থেকে। যাদের প্রতিকার প্রতিবিধান কোনো না কোনো জ্যোতিষীর কাছ থেকে আপনারা নিয়ে রেখেছেন এবং সেই প্রতিকারের সুফল আপনারা নিজেরা জীবনে উপলব্ধি করেছেন, তাদের এই খারাপ ফল এতখানি হবে না, কেননা আপনারা অলরেডি প্রোটেকশন নিয়ে নিয়েছেন, মেডিসিন নিয়ে নিয়েছেন। আর যাদের প্রতিকার নেওয়ার পরেও মেডিসিন কাজ করছে না, নাম্বার আছে, যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই এপিসোড ধনু রাশি, ধনু লগ্নের আপনার পরিচিত মানুষদের কাছে দিন। কেতু তাদেরকে দেবে এই খবরটা, আপনি তাদের কাছে পৌঁছে দিন। চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার। নর্মদেহার। নর্মাদি হার।